শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন চিরদিনের সুর, যেখানে পুরোনো দিনের বা হারানো দিনের গানগুলো নিয়ে কথা বলা হয়। আর আছি আমি টিয়া। তবে এই মুহূর্তে বন্ধুরা অবশ্যই জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। আর সেই সাথে আমার এই ফেসবুক পেজটা, মানে এখন যে লাইভ অনুষ্ঠানটা, এটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করতে পারেন। আর বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই বিষয়টি নিয়ে। আর বিষয়টি আসলেই অনেক অর্থবহ। আর সেই সাথে বলতে গেলে যে মানুষ নানা রকম চিন্তা ভাবনা, অনেক সময় যে কাজগুলো করি আমরা, সেই কাজগুলো কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে করা উচিত। হুটহাট করে কোনো কাজ করা উচিত না। মানুষকে এরকমটা না যে আমি যে কাজটা করছি তার ভিতরে কোনো ক্ষতি আছে কিনা সেটা ভাবতে হবে। এবং বা অনেক সময় আছে যে কাজ করার পরে কিন্তু হচ্ছে, আচ্ছা, প্রশান্ত অধিকারী আছেন, বলেছেন মনিরামপুর যশোর থেকে আমি চলে এলাম, থাকবো পুরোটা সময়। ধন্যবাদ বন্ধু, পুরোটা সময় থাকার জন্য। আর সেই সাথে আজকের বিষয়টি হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার কি মনে হয় বন্ধু? অবশ্যই জানাবেন। তবে একটা জিনিস কি, কাজের আগে কয়েক সেকেন্ড চিন্তা করা, মানে একটা মানে আপনাকে পারে ভুল থেকে রক্ষা করতে। তারপরে আরও কাজ আছে, উম, যে কিছু কাজ আছে যেগুলো হচ্ছে শেষ করার পরে আফসোস হয়, বা ভাবেন যে এই কাজটা আরও বদলানো যেত, বা এই কাজটা আরও সুন্দর হতে পারত। আমার এই আফসোসটা সব সময় থাকে যে লাইভ করার পরে প্রথমে মনে হয় যে যখন লাইভে আসলাম কী নিয়ে কথা বলবো সেটা মাথায় আসে না, তখন লাইভ থেকে বের হয়ে যায়। তারপরে মনে হয় যে না, এই বিষয়টি নিয়ে আজকে কথা বললে খুব ভালো হতো। আবার কখনো মনে হয় যে আমি তো লাইভটা আরও সুন্দর করে করতে পারতাম, আরও এভাবে কথা বলতে পারতাম। মানে সবসময় মনে হয় যে কাজ করার পরে মনে হয় যে না, এই কথাটা বলা উচিত ছিল, এটা জানানো উচিত ছিল, এই কথাটা ভুলে গিয়েছি, বা এই কথাটা বললে মনে হয় আরও ভালো লাগতো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বলবেন যে আরও কিছু কিছু কাজ আছে যে জীবন, তারপর সম্পর্ক, পড়াশোনা, এমনকি ছোট্ট সিদ্ধান্ত যেমন টাকা খরচ করা, কারো সাথে রাগ করে কথা বলা, কিংবা সোশ্যাল মিডিয়াতে কোনো রাগ করে কোনো পোস্ট করে দিলেন। তারপরে সব ক্ষেত্রেই কিন্তু মনে রাখতে হবে এই ছোট্ট নীতিবাক্য বা ভাবিয়া করিহ কাজ, করিয়া ভাবিও না, এই কথাটা মনে রাখতে হবে। চিন্তা হোক পরিষ্কার, সিদ্ধান্ত হোক সঠিক, তাহলেই পথ চলা হবে আরও সুন্দর। সত্যি, চিন্তাটা অবশ্যই খুব ভালো হতে হবে। যদি ভালো করতে পারেন তাহলেই কিন্তু ভালো হবে। ঠিক আছে? আর সেই সাথে বলবো যে ভালো থাকবেন তখনই যখন আপনার ভাবনাটা ভালো হবে, এবং ভাবনাটা ভালো হলে আপনার পথটা আহ, দুর্গম পথ হচ্ছে আনন্দময়ও হয়ে যেতে পারে। আপনি যদি আপনার পরিকল্পনা ঠিক রাখেন, বা ধরে নেন আপনি একটা পাহাড়ে উঠবেন, তার কোনো পরিকল্পনা নেই, আপনি জানেনও না কিভাবে পাহাড়ে উঠবেন। কিন্তু প্রথমবার যদি উঠতে যান তাহলে কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই যদি উঠেন তাহলে কিন্তু আপনি পদে পদে কিন্তু কঠিনের মুখোমুখি হবেন, বা অনেক সমস্যায় পড়বেন। আম,
হয়তো বা কিছু দূর যাওয়ার পরে ভাববেন যে পানি নিয়ে ওঠাটা উচিত ছিল, এখন পানি পিপাসা পেয়েছে আবার নেমে যাব, এরকম একটা ব্যাপার হয়। তারপরে কিছু খাদ্য সামগ্রী নিতে হয় যে অনেক হাঁটার পরে। তারপরে ধরে নেন অনেক ঢালু পর্বত হলে আমাদের অনেক টিলা আছে যেগুলোতে হঠাৎ করে আমরা মানে কোনো পরিকল্পনা ছাড়াই যদি উঠতে যাই তাহলে ওঠার সময় আহ, উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, হাঁপিয়ে গেলেই কিন্তু আম, কোনো একটা শক্ত অবলম্বন দরকার, কোনো কিছু ধরার যায় মানে কিছু নেই। অনেকে আছে না যে লাঠি নিয়ে উঠে তার উপরে ভর করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, বা এরকম মনে হয় যে উঠতে গিয়ে নিচের দিকে তাকালাম মাথা ঘুরে গেল। যদি আপনার হাতের যে ইটা লাঠিটা থাকে তাহলে কিন্তু ওইটা গেঁথে দিয়ে আপনি একটু ধরে নিয়ে কিন্তু সুন্দরভাবে আপনার পথটা চলতে পারবেন। ঠিক আছে বন্ধু? আর সেই সাথে আর আছেন নাহিজুল মি দিয়া মিডিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি চলে এলাম। ধন্যবাদ বন্ধু, আপনি চলে এসেছেন, আপনি মনে হয় আমার নতুন বন্ধু, তাই স্বাগতম জানাচ্ছি। আর সেই সাথে মোহাম্মদ রাজু আহমেদ রাজু যশোর থেকে বলেছেন আসসালামু আলাইকুম, শুভরাত্রি মিষ্টি আপু, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে সাথে আছি এবং শুনছি। আচ্ছা, যশোর। আহ, আপনি কি যশোরের বন্ধু? অবশ্যই জানাবেন সেটা। যশোর লিখে রেখেছেন। যশোর থেকে মানে আমাদের চাপায়ের কি বন্ধু না আপনি? বা চাপায়ে আপনার বাসা না? এটা অবশ্যই জানান। আর আজকের বিষয় হচ্ছে করিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর সেই সাথে আরেকটা ব্যাপার হতে পারে যে কি ব্যাপার, সকল বন্ধুরা কোথায় গেছে? আমি কি মানে বন্ধুরা কি আজ আসবে না আমার সাথে আড্ডা দিতে? মনে হচ্ছে যে বন্ধুরা কোথায় যেন হারিয়ে গেছে, একদম কেউ নেই। তারপরে বলছেন নতুন না আপু, আমি সব সময় আছি। আচ্ছা, আপনার কমেন্টস কি আমি পড়িনি? না, নাহিজুল আহ, ভাই অবশ্যই জানাবেন। আর সেই সাথে আহ, বলবো যে অবশ্যই একটু বলবেন যে ব্যাপারগুলো আহ, কি, আমার কমেন্টস কেন আসছে না, বন্ধুরা কি আমাকে কেউ দেখছে না বা শুনছে না, অবশ্যই জানাবেন। আর ঝটপট কমেন্টস করে নেন, আমি বেশি সময় আপনাদের সাথে থাকবো না। আর একটা কথা বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বাংলায় এর অর্থ হচ্ছে চেনা প্রবাদ। আম, শুধু কয়েকটা শব্দ নয়, এটি জীবনের যে আম, একটি গভীর শিক্ষা। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, তারপরে পরে বসে বসে আফসোস করি, হায় আরেকটু ভেবে নিলে হয়তো বা ভালো হতো, যে কথাগুলো আমি বলছিলাম। তারপরে প্রবাদে আরও ঠিক সেইখানেই আমাদের সতর্ক করে দেয়, মানে প্রবাদের কথাটাতেই কিন্তু আমাদেরকে অনেক সতর্ক করে দেয়, সতর্ক হয়ে ভাবতে শিখায় যে আসলে প্রত্যেকটা কাজ ভেবে করব। আহ, সবসময় কোনো কাজ শুরু করার আগে একটু থেমে ভাবা কাজটি ঠিক কি, কাজটির ফলাফল কি হতে পারে, ফলাফল যদি খারাপ হয় তাহলে কি হতে পারে, আবার সেই খারাপ ফলাফলের জন্য কারোর সমস্যা হবে না তো, এটাও ভাবতে হবে। তারপরে আমি যা করছি মানে করতে যাচ্ছি তাকে আমাকে অন্যের কাছে ভালো কিছু দেবে নাকি
আমার জন্য সেটা ভালো হবে কি, সেই প্রশ্নটা অবশ্যই করবেন। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকের বিষয় নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানান। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, অবশ্যই জানাবেন। আর সেই সাথে আপনি আরও বলেছেন বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে। আচ্ছা বন্ধুরা অনেকগুলো কমেন্টস করে ফেলেছে মনে হচ্ছে। আহ, থেকে যুক্ত থেকে সব সময় যুক্ত আছি। ভালোবাসার মানুষের জীবনে আসার চেয়ে ভালো রাখা মানুষের জীবনে আসা অত্যন্ত জরুরি, অবশ্যই জরুরি। আর গান শোনাবেন বন্ধক, রিজিয়া পারভিন ও পলাশ শিল্পীর নাম। আর আমি মনে হয় এই গানটা শোনাতে পারছি না, কেননা 2000-এর পরের যদি এই গানটা হয় তাহলে কিন্তু আমার আর এই গানটা শোনানো হবে না। আর নাহিজুল বলেছেন যে, জোর বলেছেন যে আপু আজকে তোমার গলাটা এমন লাগছে কেন, ঠান্ডা লেগেছে নাকি? আসলে ঠান্ডা তো সব সময় লেগেই থাকে, আহ, কখনো বা আপনারা অনেক সময় বুঝতে পারেন না, তবে আজকে বুঝে ফেলেছেন, তো এই জন্য দুঃখিত। আসলে ঠান্ডা আমাকে ছেড়ে যেতে চায় না, সব সময় ঠান্ডা আমার সাথেই থাকে। আর ইসমাইল হোসেন বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, অবশ্যই গুরুত্বপূর্ণ। সব সময় আমাদের ভাবনা চিন্তা করে এবং সব দিকে খেয়াল করে কোনো একটা কাজ করা উচিত। আপনার কি মনে হয় সেটা অবশ্যই বলবেন ইসমাইল হোসেন ভাই। আর সেই সাথে কোনো কাজ করার আগে ভাবা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা করা উচিত। আর ইসমাইল হোসেন বলেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা, আসলেই মনে হয় না যতটা আপনি ভাবছেন ততটাও আমি পারছি। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন অনেকগুলো হাড়ের লাভ রিয়াক্ট দিয়েছেন। আর মোহাম্মদ হামিদুর খান বলেছেন কি অবস্থা সবাই, সবার সবাই কেমন আছেন? সবাই ভালো আছে অবশ্যই। শ্রোতারা যারা চলে এসেছে তারা তো অবশ্যই ভালো আছে আশা করছি। আর আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর আজকের বিষয় নিয়ে আপনি কথা বলবেন হামিদুর খান। আর সেই সাথে মোহাম্মদ তৌহিদ বলেছেন আসসালামু আলাইকুম আপু, আমি সৌদি আরব থেকে আপনাকে শুনছি। ধন্যবাদ বন্ধু সৌদি আরব থেকে শোনার জন্য। তবে আজকের বিষয়টি হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই বিষয় নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমি আরও কিছু বলতে চাই যে যখন আপনি নিজের মনকে প্রশ্ন করবেন যে আপনি আসলে কাজটা কোন কারণে করছেন, নিজের ভালোর জন্য নাকি আপনার সাথে আপনার সকলের পরিবারের ভালোর জন্য, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। সব সময় চেষ্টা করবেন ভালো কাজ করার এবং নিজেকে দূরে রাখবেন খারাপ কাজ থেকে। আর যদি এই চিন্তা ভাবনাটা খুব ভালো করে করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর হবে। আর সেই সাথে আরও একটা কথা বলতে পারি যে যদি আপনি কোনো কিছু ভালো করেন তাহলে তার প্রশংসা কিন্তু আপনি অবশ্যই পাবেন। আর কখনো যদি না পান তাহলে মন খারাপ করবেন না, লেগে থাকবেন আরও ভালো কোনো কাজ করার জন্য। আর যখন মানুষ কঠোর পরিশ্রম করে সাফল্যতা কিন্তু তার জীবনেই আসে। আর যখন মানুষকে ঠকানো হয়, ঠকানোর পরে তার পরিণতি কিন্তু খুব খারাপ হয়, ভয়ঙ্কর হয়। আজ হয়তো বা আপনাকে কেউ বিশ্বাস করছে কিন্তু কাল আপনাকে সেই মানুষগুলো বিশ্বাস নাও করতে পারে। আর মোহাম্মদ হামিদুর খান বলেছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে দিকে আচ্ছা আপনার দিকে অনেক ঠান্ডা, আপনাকে দেখে কীরকম, আচ্ছা আমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা জানতে চেয়েছেন। আমাদের এদিকেও ঠান্ডা বেশ ভালোই আছে, তবে অবশ্যই বলবেন বন্ধু যে আপনি আসলে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে যুক্ত, কেননা আমার কাছে আপনাকে নতুন মনে হয়েছে, আপনি কমেন্টস আজকে আমাকে প্রথম করেছেন বলে মনে হচ্ছে। তো অবশ্যই জানান বন্ধু, ঠিক আছে? আর সেই সাথে
নাহিজুল বলেছেন ভাবিয়া করিও কাজ, জীবনের জীবনটা খেলনা নয়, এক ভুলে পা ফেললে হাজার পথ বন্ধ হয়ে যায়, দুনিয়ার কথা কম শোনো, নিজের মন দাও, নিজের মনে দাও জয়, হুট করে নেওয়া সিদ্ধান্ত শেষে আফসোসই বড় আনয়। আর সেই সাথে খুব সুন্দর বলেছেন। আর তাই সময় নাও, বুঝে চলো, সব কিছু দেখো আজ, কারণ ভবিষ্যৎ গড়ে ওঠে ভাবিয়া করিও কাজ। খুব সুন্দর করে লিখেছেন, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ বন্ধু। আরও আপনার মনের যদি কথা থেকে থাকে তাহলে অবশ্যই লিখুন। মোহাম্মদ ইমরান আছেন, বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ বন্ধু। আজকে আপনাকেও মনে হচ্ছে আমার নতুন বন্ধু, অবশ্যই জানাবেন আপনি কি নতুন বন্ধু। আর আজকের বিষয়টি হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই বিষয় নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানান। নাহিজুল বলেছেন, বাহ, আপনি তো অনেক অনেক কথা লিখছেন। ভাবিয়া করিও কাজ, এই কথাটার ভিতরে লুকিয়ে আছে জীবন, হুট করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সুখ নয়, বরং নিজের জন্যই বিপদ ডেকে আনে। আহ, করিও না, আচ্ছা আচ্ছা, করিয়া ভাবিও না, কারণ একবার ভুল করলে সেই ভুল ঠিক করতে সময়, মন আর সম্পর্ক সব কিছু দাম দিতে হয়। জীবন বলে ধীরে চলো, বুঝে চলো, মানুষের কথা নয়, নিজের বুদ্ধি কাজে লাগাও, সঠিক পথে হাঁটলে দেরি হলেও, আচ্ছা কোথায় হারালাম, দেরি হলেও শেষ ফলটা বৃষ্টি হয়। তাই আজ থেকে মনে রেখো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা জীবনের সঠিক পথ চলা। অবশ্যই আমি সব সময় কাউকে যখন কোনো কথা বলি তখন অনেকবার ভাবি যে আসলে কি এই কথাটা ঠিক হচ্ছে বলা। তারপরে এটাও ভাবি আবার যে অনেক মানুষ আছে যে বলে যে এত সময় নিচ্ছ কেন, কিন্তু এক একবার মনে হয় যে অনেক সময় নিয়ে এলে অনেক কিছুই চোখের সামনে প্রকাশ হয়। যেমন নাহিজুল বলেছেন যে, আচ্ছা আচ্ছা, আপনি গাইবান্ধা থেকে সাথে আছেন, ভালো ঠান্ডা পড়েছে ওখানে, সেটা বলেছেন। ধন্যবাদ বন্ধু। গাইবান্ধাতে অনেক ঠান্ডা পড়েছে, চাঁপাইনবাবগঞ্জেও অনেক ঠান্ডা পড়ে। আর এখন তো অনেক, বিশেষ করে আমি বেশি শীতকাতরে, তাই আমাকে বেশি ঠান্ডা লেগে যায়। আর বুঝতেই পাচ্ছেন যে আমি প্রচণ্ড মানে কণ্ঠ ভারী হয়ে যায় অনেক সময়। তো একটুতেই হুটহাট করে গলা বসেও যায়। তো কখন যে কি হয় এই কণ্ঠটার ঠিক বলা মুশকিল। আর মোহাম্মদ হামিদুর খান বলেছেন, আমি মাঝে মাঝে আপনাদের ভিডিও দেখি, আমার জেলা চাঁপাইনবাবগঞ্জে আমি থাকি, ইতালিতে খুব ভালো লাগে আমাদের ভিডিও। ও আচ্ছা, আপনাদের ভিডিও দেখে। ধন্যবাদ বন্ধু। আসলে ইটালি অনেক দূরের একটা জায়গা, অন্য রকম রীতি, অন্য রকম সংস্কৃতি। আর সেখানে নিজের ভাষা বা বাংলা ভাষাটাও যদি শুদ্ধভাবে বলা যায়, তারপরেও সেখানে মনে হয় যে বাহ, একটু শান্তি পেলাম। ঠিক তাই তো, অবশ্যই জানাবেন। আর আপনাকে বলছি বন্ধু যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই বিষয় নিয়ে আপনার মতামত। ওমর আলী বলেছেন চোরলা থেকে, ওমর আলী, প্রিয় মিষ্টি আপু, তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকি, আপনাদের সাথে আড্ডা দিতে আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আর আপনাদের সাথে যেন আমি ভালো ভালো কথা শেয়ার করতে পারি আমার মনের। আর সেই সাথে আছেন মোহাম্মদ তৌহিদ, বলেছেন আপনাকে দেখে অন্যরকম মনে হচ্ছে না যে সেট করে, মানে বুঝলাম না, একটু খোলাসা করে বলবেন কি? আর আকাশ চাওলা ভালোবাসা, আচ্ছা আকাশ ছোঁয়া ভালোবাসা বলেছেন। আসসালামু আলাইকুম
কেমন আছেন আপু? 4 বছর পর যোগ দিলাম। ওরে বাবা, এত বছর পরে কোথায় হারিয়ে গেছিলেন? আপনি কি আলী হাসান? অবশ্যই জানাবেন নাকি? আহ, ঠিক, আমি কি ভুল বললাম? অবশ্যই জানাবেন সেটা পরবর্তী কমেন্টসে। তবে আজকের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কথা বলুন আপনিও। আজকের বিষয়টি হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো বন্ধু, যদি আপনার কোনো ভুল ইনফরমেশন হয়ে যায় তাহলে কিন্তু একদম রাগ করবেন না, ঠিক আছে? আমি জাস্ট জানার জন্য বললাম। আর সেই সাথে বন্ধু বলছি যে যখন আপনি ভেবে চিন্তে পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাবেন, যেমন ধরে নেন আপনার কোনো যেহেতু আমি পাহাড়ে ছিলাম, পাহাড়ে ছিলাম মানে পাহাড়ে কথা বলছিলাম, বলতে বলতে আপনাদের কমেন্টসগুলো পড়ছিলাম। তো সেখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন একটা মানুষ পাহাড়ে উঠতে হলে আহ, উঁচা নিচা, এবড়ানো থেবড়ানো, তারপরে পিচ্ছল এরকমও হতে পারে। তাই নিজের পায়ের জুতোটাও একটু ভালো দেখে ভালো মানের নিতে হবে, যেন আপনি পিছলে না পড়ে যান। বা এবড়ো তেবড়ো জায়গায় যদি আহ, ধরে নেন হাই হিল পরে চলে গেলেন, বা এরকম কোনো জুতো পরে গেলেন যেটা আপনার সেই হাঁটার মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, কিন্তু ছেলেদেরও কিছু বিশেষ করে ছেলেদের জুতা পরে গেলে বেশি ভালো হয়। আর ওমর আলী আছেন, বলেছেন চোরলা থেকে ওমর আলী, প্রিয় আপু তুমি আমার জন্য একটা গান প্লে করবা? 2 পয়সা আলতা সিনেমা থেকে নেওয়া, মনেতে আগুন জ্বলে। আহ, গানটা যদি থাকে বন্ধু, মানে ভাই, তাহলে অবশ্যই শুনে যাব। চোখের কেন জল? না, না, আচ্ছা, 2 পয়সার আলতা, আচ্ছা, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। দেখি আমি গানটা যদি খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাকে শুনিয়ে দেব। আর মোহাম্মদ তহিদ বলেছেন, কি ব্যাপার আপু, পড়তে গিয়েও মনে হচ্ছে দাঁত মুখ ভেঙে গেল আপনার? আহ, দাঁত মুখ ভেঙে যাও না, কাল থেকেই আমার একটু সমস্যা হয়েছে। তো সেই কারণেই একটু মানে দম বন্ধ হয়ে আসছে মাঝে মাঝেই কথা বলার সময়, তখন আমি টেনে টেনে কথা বলছি, আর এই কারণেই মনে হচ্ছে যে আপনাদের এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তো বন্ধু যেটা বলছিলাম, যে যদি আপনি ছেলে হয়ে পাহাড়ে যান তাহলে আপনার আহ, ভালো মানের মানে ভালো মানের যদিও না হয় তাহলে পিচ্ছল জায়গাতে যেন হাঁটতে পারেন, বা এবড়ো থেবড়ো জায়গাতে যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারেন, সেরকম একটা জুতো নিতে পারেন। ঠান্ডার সময় যদি যান তাহলে ঠান্ডার পোশাক নিতে পারেন। টুপিটাও নিতে হবে, কেননা যত বেশি ঠান্ডার কাপড়টা একটু ভালো হবে, তাহলে মানে উঁচুতে যেহেতু উঠবেন তখন অবশ্যই আরও বেশি ঠান্ডা লাগবে। আবার অনেক সময় আছে যে অক্সিজেনের মাত্রাটাও কিন্তু যত উপরে যাবেন তত একটু কমে যাবে। আর এই জন্য অবশ্যই সাবধানে চলতে হবে, একটু ধীরে ধীরে চলতে হবে। তারপরে বলছেন মোহাম্মদ তহিদ, টেনে টেনে কথা বলার জন্য না, আপনি সেই হাড্ডি পড়তে গিয়ে পড়তে গিয়ে আটকে গিয়েছিলেন। আড্ডা, আচ্ছা, আসলে যখন আমি কথা বলছিলাম হঠাৎ করেই যখন দম বন্ধ হয়ে আসে তখনই আমি আটকে গেছিলাম এই কথাটা বলতে গিয়ে। তো তখনই হচ্ছে আমার কিছু কিছু সময় এটা হচ্ছে, তো সমস্যা নেই বন্ধু, আপনাদের সাথে আছি, কথা বলছি, কথা বলতে থাকবো। যদি না ভালো লাগে তাহলে অবশ্যই বলে দিবেন। আর সেই সাথে বেশি সময় আর নেই বন্ধু, বিদায় নিতে চাচ্ছি, কেননা বন্ধুদের গানগুলো, যে গানগুলো দিয়েছে এগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তবে
ও হ্যাঁ, আরও কিছু কথা আছে যেগুলো আপনাদেরকে বলে দিই। যেহেতু বেশিরভাগ ছেলেরাই ট্যুর করে, শীতকাল আসলে একটু ট্যুর হয়, ছুটিগুলো একটু পড়ে। বিশেষ করে যারা স্কুল কলেজ লাইফে থাকেন তাদের কিন্তু অনেক ট্যুর পড়ে, বা বন্ধুদের সাথে একসাথে বেরিয়ে পড়েন একটু দূরে কোথাও ঘুরে আসার জন্য, বা কোনো পাহাড়ে বা কোথাও গেলে এরকম হয়। তো আমাদের যেমন রহনপুরে আছে লালমাটির একটা পাহাড়, তো সেই পাহাড়েও হয়তো বা যেতে পারেন। তো সেখানেও হয়তো বা 2 কদম চলার পরে কষ্ট হতেই পারে, তাই না? তো অবশ্যই যদি একটু পানি, হালকা কিছু খাবার, নিজের ঠান্ডার পোশাকটা ঠিক আছে কিনা, তারপরে আবার জুতোটা ঠিক আছে কিনা, এগুলো যদি একটু খেয়াল করে নেন, তাহলে কিন্তু আপনার একটা লাঠি যদি নিয়ে নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার পথ চলাটা নিরাপদ হবে। আর আপনার পানি পিপাসা পেলে সেই পানি খেতে পারবেন। তারপরে মানে কিছু কিছু সমস্যা আছে যেগুলো আপনি মানে সমস্যায় পড়বেন না। আবার আচ্ছা, শামীম উদ্দিন শ্যামল বলেছেন হ্যালো। আচ্ছা, আর কিছু লিখেন নিয়ে, কিন্তু আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা বলবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর তহিদুল ইসলাম, আচ্ছা, মোহাম্মদ তহিদ বলেছেন এই রকম কমেন্টসের জন্য কিছু মনে করবেন না, এটা একটা ফানি ছিল। আমি কিছু মনে করি না, কেননা বন্ধুরা মন খুলে কথা বললে আমার কাছে খুব ভালো লাগে, কেননা বন্ধুদের সাথেও কিন্তু আমি খোলাখুলি কথা বলি। ঠিক আছে, তো আমি একদমই মন খারাপ করিনি। আম, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, এই জন্য আমি বললাম। আসলে এটা কথার কথা, বন্ধুর ওপরে রাগ করবো কেন, তাই না? বন্ধু ভাইদের ওপরে রাগ করা যায় না। হয়তোবা একটু মন খারাপ হলো, কিন্তু যখনই আবার আড্ডা দিতে চলে আসবো তখন ওই কথাগুলো আর মনে থাকে না। ঠিক আছে, আমি কখনো মনে ধরে রাখি না যে এই এই কথাটা বললো, এই কথাটা হলো, রাগ করে আছি। আসলে রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। কিন্তু একটা জিনিস কি যে উম, কেউ যদি অবহেলা করে না, সেটা আর সহ্য হয় না। তো অবশ্যই আহ, কিংবা কখনো যদি ভুল বোঝে, কিংবা কখনো মনে হয় যে আম, মানুষকে সবসময় বেশিরভাগ সময়ই সত্যি কথা বলার চেষ্টা করি। তো এই কারণে হয়তোবা অনেক সময় মানুষ আছে না, বেশি সত্য কথা বললেও মানুষের আবার আম, একটা সমস্যা হয়ে যায়, যে এই সব সত্যি কথা বলে দিলেও কিন্তু সমস্যা আজকাল। তো ওমর আলী বলেছেন তোমাকে জানাই শুভরাত্রি। কি এত সকালে ঘুমিয়ে যাবেন নাকি? অবশ্যই জানাবেন। আর শামীম উদ্দিন শ্যামল বলেছেন কি আর বলবো, সময় তো আর নাই, লাইভ তো শেষের দিকে। ও আচ্ছা, তাই? ঠিক আছে, আগামীকাল আবারও আসবো, আর সেই সাথে আপনি অবশ্যই আমার সাথে কালকে আবারও আড্ডা দিবেন। আম, সুরের তারায় হয়তো বা খুব শিগগিরই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো কালকে। তো আপনি আশা করি যোগ দিবেন, আপনারা সকলেই আশা করি যোগ দিবেন। আর সেই সাথে শামীম উদ্দিন শ্যামল বলেছেন কেমন আছেন আপু, শীত কেমন পড়েছে চাঁপাইনবাবগঞ্জে? আলহামদুলিল্লাহ, শীত ভালোই পড়েছে। তবে অনেকে কাছে কেমন শীত লাগছে জানি না, তবে আমার কাছে একটু বেশিই শীত লাগছে। তো এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শীতে, আর নিজের যত্ন নিন, নিজে ভালো থাকুন এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আর অগ্রিম শুভরাত্রি। ঠিক আছে, আর আরেকটা কথা, সেটা হচ্ছে রাস্তায় চলাচল করবেন এই শীতের রাত, কুয়াশার রাত, রাস্তাও অনেক সময় ভিজে, কুয়াশায় ভিজে বা অন্ধকারে পথঘাট দেখা যায় না, তো একটু সাবধানে চলাফেরা করবেন। তো গাড়ি যদি চালান বা বাইক যদি চালান রাতের বেলায়, তাহলে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করবেন, কেননা আপনার পরিবার আপনার জন্যই, মানে আপনার জীবনটা আপনার পরিবারের কাছে অনেক মূল্যবান। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। তো শ্রোতা বন্ধুরা, অগ্রিম শুভ সন্ধ্যা।
শুভ সন্ধ্যা না, এখন তো রাত হয়ে গেছে। অগ্রিম শুভরাত্রি জানিয়ে আজকের মতো শেষ করছি। তবে আগামী কালকে আবারও বিকালে চলে আসবো, বিকাল বা সন্ধ্যার দিকে চলে আসবো, তো সেইখানে আশা করি আপনাদেরকে পাবো। তো এই আশায় আজকের মতো বিদায়।